বেশি একটা সময় নেই, এই জন্য কিন্তু নতুন করে আর কোনো প্রজেক্ট নিচ্ছি না। যেগুলো দেখানো হলো এগুলো বারবার একটু প্র্যাকটিস করেন। তো আপনাদের তো কাজ শেখা হয়ে গেল, এই যে যে কয়েকটা প্রজেক্ট টপিক ছিল এগুলো তো হচ্ছে ভালো করে আইডিয়া, এখন শুধু প্র্যাকটিস করলে ওগুলো তো পারফেক্ট হতে পারবেন। আর এখান থেকে কিছু শেখানোর নাই। আমি বিজনেস কার্ডে যদি বলেন, তখন দেখুন এই বিজনেস কার্ডে আমি আর কি নিতে পারি, বা টি শার্টে আর কি নিতে পারি, যতটুকু করবেন। কারণ গ্রাফিক ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভিটি এবং ডিজাইন জিনিসটা, আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি এক্সপার্ট হবেন। এখানে শুধু একটা জিনিসই শেখানো যায়, আই মিন টুলসের যে ব্যবহারটা, আই মিন টুলসটাতে কোন টুলসে কোন কাজ। আর তারপর যে হচ্ছে প্রজেক্টটা কীভাবে করতে হয়, সম্পূর্ণ হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি। ওই টুলসগুলো দিয়ে যে যত বেশি কাজ করবে, তত বেশি বাদ দিয়ে যত সময় দেবে, তত বেশি হচ্ছে এক্সপার্ট হবে। আচ্ছা দেখুন, আপনি লোগো কন্টেস্টও খুঁজতে পারেন, যদি মনে করেন বিজনেস কার্ড তেমন একটা ভালো না, তাহলে লোগোটাই নিয়ে আসতে পারেন। আর একটু চেক করবেন যে এটা গ্রান্টেড কিনা বা সময় কতটুকু, এগুলো একটু দেখে তারপর কাজ করবেন। বাকিরও স্ক্রিন শেয়ার করেন। আমি আর আলাদা করে নাম বলে বলে কিন্তু আমি প্রেজেন্টে নিয়ে আসবো না, সবাই স্ক্রিন শেয়ার করে এই কাজগুলোই করবেন। আর যাদের হচ্ছে ক্লাস রুল ভালো লাগবে না, আপনারা প্লিজ হচ্ছে ক্লাস থেকে লিভ নিতে পারেন। এমনিতে হচ্ছে 20 জন হচ্ছে না, তো এখানে অ্যাবসেন্ট থাকলেও আমার কিছু না, কারণ ওনারা এসে যখন জিজ্ঞেস করবেন তখন তো আমার কিছু বলাই থাকবে না। 20 হচ্ছে না, তো যারা কাজ করতে চান না লিভ নিতে পারেন, প্রেজেন্টেশনের কাজ যারা করবেন না। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কখন আসছেন আপনি? ম্যাম আমি অনেকক্ষণ আগে আসছি ম্যাম, ক্লাসে তো আচ্ছা, আছি। না আমি আমি খেয়াল করি নাই আমি। আচ্ছা বলুন। হচ্ছে আমার বোনের বিয়ে, তো আমি এখানে আসছি, বাজার করতে আসছি, তবুও হেডফোন নিয়ে আসছি আমি, এই জন্য প্রেজেন্টেশনে আসতে পারছি। ওকে, প্রবলেম হবে না। বলে না ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে অ্যাক্টিভ আছেন, ভালো। আর হ্যালো ম্যাম। প্রত্যেকের, জি বলুন। ম্যাম আমি ওই কালকে ওই মানে লোগোটা প্র্যাকটিস করতেছিলাম, আপনি আপনি যেটা কালকে করলেন, যেটা ওই পাওয়ারের একটা লোগোটা, তো আচ্ছা। ওটা হয়ে গেছে মোটামুটি। কিন্তু এই যে ম্যাম এই যে মানে হুম। ইমেজটাকে আমি অবশ্য করলাম, মানে এটাকে শেপে নিয়ে আসলাম। কিন্তু আচ্ছা এখানে ম্যাম ওই যে কালার চেঞ্জ করবো, এই অপশনটা আমি এখানে পাচ্ছি না এখানে। আচ্ছা, দেখুন তো এটা আপনার গ্রুপ কিনা। আপনি যে ট্রেস করছেন, ট্রেস করার পর তো হচ্ছে এক্সপান্ড করতে হয়, তো করার পর আবার আনগ্রুপ করতে হয়। আপনি দেখুন তো এটা ও আনগ্রুপ কিনা, রাইট ও বাটন ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, জি জি জি। না ম্যাম, এটা আনগ্রুপ করা হয়নি তো। আচ্ছা আচ্ছা, করে ফেলবো। ওকে, তো করে আচ্ছা যখন ফিল কালারটা দিবেন আপনি, আপনি দেখুন তো বাইরে কোনো অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট থাকে তখন হচ্ছে ওগুলোকে ডিলিট করে দিয়ে দেন। আপনি ম্যাম, কাজ করুন, জি আর্টবোর্ডের একটা ক্লিক করেন, এর সিলেকশনের বাইরে একটা ক্লিক করে জি এটাকে ডিসিলেক্ট। ওকে, তাহলে ওই পাওয়ার আইকনটাতে ক্লিক করেন। জি ম্যাম, এই এটা, আসছে। জি। এই তো। এখন কালার চেঞ্জ। আর গ্রুপ থাকা অবস্থায় যদি আপনি কালার দিতে চান, তাহলে ওই ফিলে গিয়ে আপনাকে কালার দিতে হবে। জি ম্যাম। ওকে। ওকে ম্যাম। আচ্ছা, এটা তো আপনি পরেও করতে পারেন প্র্যাকটিসটা। যদি শেষ হয়ে জি যায় তাহলে ভালো, আপনি কন্টেস্টটা করেন। তাহলে একসঙ্গে আপনার মার্কেট প্লেসে যে হচ্ছে যে ধরনের ডিজাইন দিচ্ছে বা যে সার্ভিসটা নিয়ে বেশি কাজ হচ্ছে, ওই আইডিয়াও পেয়ে যাবেন ডিজাইন সম্পর্কে, বা অন্যদের ডিজাইন দেখে একটা কনসেপ্টও নিতে পারবে। একসঙ্গে আপনার 2-3টা কাজ হয়ে যাচ্ছে। তো ট্রাই করবেন হচ্ছে যারাই কাজ করতে চান প্রেজেন্টেশনে এসে, তো কন্টেস্ট করলে ভালো হবে।
আর যদি মনে করেন যে হচ্ছে গিগ এখনো কমপ্লিট হয় নাই, তাহলে জি। গিগের কাজও করতে পারেন। শুধু কন্টেস্ট না, আপনারা একসঙ্গে দুইটা মার্কেট প্লেসের যে কোনো একটা করতে পারেন। জি ম্যাম, আচ্ছা, ওকে ম্যাম। বাবা আর সেলেন আপু, আপনি একটু খেয়াল করবেন, এটা যদি কপি না করে আপনার মতো করতে চান, তাহলে এখানে যে টেক্সটগুলো দেওয়া আছে, আপনি ওই হান্টিং রিলেটেড কোনো কোয়েট যদি নিয়ে আসেন, এবং দেখা যায় যে এখানে সিম্পলও হয়ে যাচ্ছে, আবার কমপ্লেক্স ডিজাইনও হয়ে যাবে। যদি ম্যাম বিভিন্ন আমি শুধু ওই লাইনটা নিচ্ছি, আমি লেখাগুলো ওকে, চেঞ্জ করে দেব। খুবই ভালো হবে। এবং ফন্টও কিন্তু আপনি একটু বোল্ড নেবেন, তাহলে দেখবেন কমপ্লেক্সটা আরও হচ্ছে আপনার ইজি হয়ে যাবে। জি ম্যাম, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা তো হচ্ছে এখানে 3 থেকে 4টা বা আরও বেশি প্রজেক্ট দেখলেন, সবাই কিন্তু নিজের যে ডিজাইনটা আপনাদের ভালো লাগে ওই ডিজাইনে কিন্তু ফোকাস দিতে পারতেছেন। তো আমি তো সবসময় বলবো, কারো যদি লোগো না আসে কনসেপ্ট, এতদিন কাজ করার পর যদি মনে করেন লোগো আসতেছে না, বিজনেস কার্ডই করতে ভালো লাগে, তাহলে বলবো শুধু বিজনেস কার্ডের সময় দেন। আর যাদের শুধু টি শার্ট করতে ভালো লাগে, টি শার্টের সময় দেন। যে কোনো একটাতেই সময় দেন, সবগুলোতে না গিয়ে আপনি যদি শুধু একটাই করেন, আমি চাই ওই একটাতেই যেন মার্কেট প্লেস থেকে আর্নিং আসে আপনার, হোক freelancer.com অথবা হচ্ছে ফাইবার। যদি মনে করেন freelancer.com এ কন্টেস্টে হচ্ছে না, ফিডব্যাক ভালো আসতেছে না, তাহলে আপনি একদিন সময় নিয়ে রিসার্চ করে একটা গিগ করেন, ঠিক আছে? আর গিগ দেওয়াটা হচ্ছে এত কঠিন কিছুই না। আপনি যদি ওই টেকনিকটা ফলো করে রিসার্চ করে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন, তাহলে দেখবেন আপনার এটা একদিনে একটা গিগ কোনো প্রবলেম হবে না কাজ করতে। শুধু ডিজাইনে একটু সময় দিতে হয়। এসইওর কাজ একদিনে করা যাবে, 3 থেকে 4 ঘন্টা সময় দিলে এসইও কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ডিজাইনটা তো একটু সময় লাগবে। এই জন্য ডিজাইনটা আপনি 3টা ভালো করে রাখেন, 3টা থাম্বনেল রেডি করে রাখেন, দেন আপনি এটাকে গিগ দিয়ে দিন। আর আমার ভিডিওতে যদি আমি প্রথম থেকে বলছিলাম, যদি আমার ক্লাস টপিক, কারণ আমি এখানে A to Z কিন্তু ওইভাবে গাইড করতে পারতেছি না, কারণ আমাকে সব দিক দিয়েই খেয়াল রাখতে হয়। তারপরে আমি যতটুকু আমার ছিল জানা, আমি ফাইবারে তো হচ্ছে এক্সপার্ট না, বা আমি মার্কেট প্লেসের টপ আর্নার না, বা হচ্ছে এই মার্কেট প্লেসটা আমার নিজের না যে আমি সব কিছু বলে দিলে হয়ে যাবে। এখানে সবাই যেটা ফলো করতেছে, আমরা সবাই কিন্তু এই জিনিসটাই ফলো করতেছে। আই মিন, বড় ডিজাইনার থেকে শুরু করে একদম নতুন যারা হচ্ছে আপনার মার্কেট প্লেসের সেলার যাচ্ছে, সবাই কিন্তু এই টেকনিকটাই ফলো করতেছে। আই মিন, আমার ভিডিওতে যদি হচ্ছে গিগ প্রমোটের ভালো আইডিয়া না পান, তখন অন্যদের একটু দেখুন। 2 থেকে 3টা অপশন আপনার জন্য আছে, বা 2 থেকে 3টা ভিডিও আপনি ভালো করে দেখুন। সবাই একটা জিনিসই বলবে যে এই জায়গাটা হচ্ছে আপনি গিগ প্রমোট করেন, আপনার র্যাঙ্ক করবে, এতটুকু সময় দেন, বা এই এক্সটেনশনগুলো আপনি ইউজ করতে পারেন, এসইওতে এই জিনিসগুলো রাখলে আপনার গিগটা এসইওটা র্যাঙ্ক করবে, থাম্বনেলগুলো কাদের দেখে ফলো করবেন। দেখবেন A to Z সব সেলাররা, আই মিন সব যে মেন্টরে এটা বলবে, তো শুধু আপনি ফলো করে কাজ করলে হয়ে যায়। যখন কাজ করেন তখন হয়তো বা ভুলে যেতে পারেন, এই জন্য ভিডিও দেখে দেখে কাজ করলে আর একটু ভালো আইডিয়া পাবেন। আচ্ছা, এটা কিসের সার্ভিস ছিল হেলাল, একটু খেয়াল করেন তো, লোগো যে আপনি করছেন। ম্যাম এটা মোবাইল ফোনের সার্ভিস ছিল। আচ্ছা, মোবাইল ফোনের সার্ভিসটা। আপনি যে হচ্ছে সেকেন্ড যে লোগোটা করলেন, এখানে উপরে যে হচ্ছে একটা শেপ দিয়ে দিলেন, একটু রাউন্ড শেপ, এটা কি মেন করছেন আপনি?
ম্যাম বুঝলাম না। আপনি যে হচ্ছে সেকেন্ড লোগোটা দিলেন, যেটা হচ্ছে মোবাইল আইকন ছাড়া সেকেন্ড যে একটা রাউন্ড শেপ, আই মিন এটা কি বলা যায়, ট্রান্সমিটের মতো, তো এটা কিসের জন্য দিয়েছেন বলুন তো? আই মিন এটা দিয়ে কি মিন করছেন আপনি? এটা হচ্ছে ওই প্রথম লোগোটায় হচ্ছে কিন্তু তিনটা ম্যাডাম লোগো করছি। না, আমি বলছি কি জানেন, যে আপনি আপনার মতো করে বলতে পারেন, এখানে যে হচ্ছে রুলস ফলো করতে হবে বা যেটা আপনার মাথায় আসছিল, আই মিন কাজ করার সময় যে কনসেপ্টটা আপনার মাথায় আসছে এটা শেয়ার করতে পারেন, ঠিক আছে? সেকেন্ড লোগোটা মোবাইল তো বুঝলাম, এই জন্য মোবাইল আপনি সার্ভিসের ছিল ফোনের জন্য, তো আপনি এটা একটা ইউজ করতে পারছেন, এটা ঠিক আছে। বাট এই যে আপনি সেকেন্ড লোগোটা করলেন, এটা কিসের জন্য দিলেন বা এটা কি মিন করতেছে? এটা দেখে কি বা কি বুঝবে বা আপনি কি বোঝাতে চাইলেন, এটা একটু বলুন। ম্যাম আমার মনে হইলো যে এই ডিজাইনটা ভালো হবে, তাই এটা ডিজাইন করে দিয়েছি। কিন্তু এটা তো হচ্ছে মোবাইল সার্ভিসিং এর লোগোর মধ্যে পড়ে না। হ্যাঁ, পড়বে। আপনি এটা যদি নিজে একজন ডিজাইনার হয়ে বলেন তখন কিন্তু হবে না। আপনি যে ডিজাইন বা যে আইকনটা দিবেন সবসময় মনে রাখতে হবে যে আমার আইকনের জন্য ওই সার্ভিসের মিন করে, বা আমার যে আইকনটা নিলাম আর মিনিংফুল কোনো একটা আইকন নিতে হবে। আমার কাছে যেটা দেখে মনে হলো যে এটা একটা ওয়্যারল্যান্ড অথবা হচ্ছে ট্রান্সমিট, ঠিক আছে? গতকাল যেভাবে রিসার্চ করে ট্রান্সমিটের আইকনগুলো আসছিলো না, আই মিন এটা দেখে অনেকটা ওয়াইফাইয়ের মতো মনে হচ্ছে, বা ওয়্যারল্যান্ড বা হচ্ছে আপনার ট্রান্সমিটের, তো মোবাইল ফোন বা সার্ভিসের সঙ্গে এটা যায়, আমি দেখে বুঝতে পারছি। তো আমি ভাবলাম হয় আপনার কাছ থেকে জেনে নিই যে আপনি কি এটাতে মিন করতে চাইছেন, ঠিক আছে? এটা আপনার হয়েছে, আপনি যে কয়েকটা আইকন নিলেন ওই সার্ভিসের সঙ্গে আসলে যাচ্ছে। আমি হচ্ছে ওই গুগলে প্রথমে সার্চ দিয়ে সার্ভিসিং এর লোগো গুলা দেখছি অনেক কয়েকবার। আচ্ছা, রিসার্চ করার পরে মনে হয়েছে যে এভাবে দিলে ভালো হবে। খুবই ভালো করছে। এই যে রিসার্চ করে আইডিয়া নিয়ে তারপর কিন্তু আপনি নিতে পারলেন। তো এই কনসেপ্টটা সবসময় আপনি ফলো করবেন, যে কোনো কাজ করার আগে রিসার্চ করে একটা মিনিংফুল আইকন আপনাকে দিতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেটা হচ্ছে মনোগ্রাম লোগো, আই মিন ওই টেক্সট থেকে একটা লেটার নিয়ে এটাকে কম্বিনেশন করে দেওয়া। তো সব বায়ার বা সব মার্কেট প্লেসে আপনি মনোগ্রাম লোগো দিয়ে চালাতে পারবেন না, বা সব বায়ার চাইবে কি একটা মিনিংফুল একটা আইকন থাক আপনার। এটা আমি সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস প্রথম থেকে বলে আসতেছি, বাট আপনারা বুঝতেছেন না, আপনাদের লোগোতে আপনারা দিতে চান না। যে কোনো একটা লেটারের মধ্যে বা হচ্ছে লেটার ছাড়াও যে আইকনটা আপনি ইউজ করবেন, সেই আইকনের জন্য একটা মিনিংফুল একটা আইকন ওই সার্ভিসের সঙ্গে যায়, যেন কেউ দেখে বুঝতে পারে এটা একটা এই সার্ভিসের বা এই আইকন দ্বারা হচ্ছে এই সার্ভিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখবেন লোগোতে ভালো করতে পারবেন। আর কি বলবো আমি জানি না, লোগোতে আর কি বললে ভালো হবে, আই মিন অ্যাডভান্স লেভেলের হতে পারবেন ডিজাইনার। আমাদেরকে বেশি বেশি রিসার্চ করতে হবে। আমরা তো কি বলেন আপনারা তো রিসার্চ করবেন কেন? সব কাজ আমি করব এখানে, আমি আপনাদের বলে আই মিন প্র্যাকটিক্যালি ক্লাসে হচ্ছে অ্যাডভান্স লেভেলের ডিজাইনার করে দেবে, এটা আমার দায়িত্ব। আপনারা কেন রিসার্চ করবেন? আচ্ছা ম্যাম, আমার কাছে আর একটা কোশ্চেন আছে। আচ্ছা, ম্যাম আমার একটা হচ্ছে কন্টেস্টে দেখলাম যে একসঙ্গে 5 জনকে উইনার করছে, এটা কি সম্ভব? না না, কখনোই সম্ভব না। এটা হতে পারে যে প্রথম যাকে উইনার দিয়ে দিছে সঙ্গে সঙ্গে বায়ার এটাকে চেঞ্জ করে, মানে আই মিন আরেকজনকে উইনার দিয়ে দিছে, এইভাবে হয়তো বা 5 জনকে দেখাচ্ছে এখানে। বাট একসঙ্গে কখনো 5 জনকে উইনার করতে পারবে না। যে কেউ একজন হচ্ছে এখান থেকে পেমেন্ট পাবে বা একজনের কাছ থেকে উনি কাজ নিতে পারবে। আমি একটা কন্টেস্টে দেখলাম যে ম্যাম আমি এর আগে দেখছি উইনার করে যে দিছে। একসাথে তিনজনকে উইনার করতে, সেটা আমিও দেখছি না। আচ্ছা, উইনার যে করছেন উপরে কি উইনারের 3টা ব্যানার ছিল? ট্রফি তো জি, আমার মনে হয় যে ম্যাম মানে ওই টাকাটা হয়তো বা তিনজনের মাঝে ভাগ করে দেয়, আমার তো এটা মনে হচ্ছে। না না না, এটা কখনোই পসিবল না। এখানে যে কোনো একজনকে উনি আই মিন যে কোনো একজনের কাছ থেকে উনি ফাইনালি হচ্ছে আপনার ফাইলগুলো নিতে পারবে বা একজন পেমেন্ট পাবে। এক্ষেত্রে যে জিনিসটা বললাম না, যে উইনার কিন্তু চেঞ্জ করা যায়। আপনাকে একবার উইনার দিয়ে দিছে, বায়ার মনে করতেছে না আপনাকে দ্বারা হবে না, ওই পেন্ডিং থাকা অবস্থায় আই মিন ওই সময়ে থাকা অবস্থায় আপনাকে রেখে হচ্ছে হেলালকে দিয়ে দেবে। বাট আপনার যে উইনারের ট্রফিটা কিন্তু চেঞ্জ হবে না, এই ট্রফি বা হচ্ছে আইকনটা আপনার ডিজাইনের উপর থাকবে। এই জন্য মনে হচ্ছে যে একসঙ্গে দুজনকে উইনার করে দিয়ে দিয়েছে।
এটা নিয়ে আপনারা চাইলে আরও রিসার্চ করতে পারেন, বা নিজেরাই হচ্ছে দেখবেন যখন নিজেদের সঙ্গে হবে তখনও বুঝতে পারবেন, বা এমনিতেও হচ্ছে আপনারা অন্যদের কাছ থেকে যারা এই প্রবলেমটা ফেস করছে তাদের কাছ থেকে আপনারা একটা ধারণা নিতে পারেন। বাট এটা কখনোই পসিবল না একসঙ্গে 5 জনকে 3 জনকে উইনার করে 3 জনের কাছ থেকেই কাজ নেবে। এটা ওই ফাইবারের মতো একটা জিনিস হয়ে যায়, বায়ারটা হয়তো বা উইনার করার পর ফাইল নিতে পারে ওর কাছ থেকে, কিন্তু তাকে আর ডেলিভারি বা হচ্ছে তার কাছ থেকে আর ওই যে আপনার হ্যান্ড ওভার করতে হয় ওই ফাইলটা নেয় না, হয়তো বা পরবর্তীতে ওই সময়ে অন্য কাউকে আবার দিয়ে দিচ্ছে, এটাও হতে পারে। আবার দেখা যায় প্রথম উইনার যে হচ্ছে আপনার বাটন ওইটাতে প্রেস করার পর দেখা যায় যে উনি ওনার কনসেপ্ট চেঞ্জ করছেন, অন্য একজনকে দিয়ে দিচ্ছেন। আর আপনাকে যেহেতু একবার উনি উইনার দিয়ে দিয়েছেন এই জন্য আপনার ট্রফিটা আর চেঞ্জ হবে না। আর একসঙ্গে যারা পায় তারা হচ্ছে কি বলি, ওই কন্টেস্টে যদি কাউকে উইনার না করে দেয়, ধরুন হচ্ছে আপনিও 5 স্টার, আরও কয়েকজন এখানে 5 স্টার আছে, তো যদি ওই বায়ারটা উইনার না করে তাহলে ওই পেন্ডিং সময়ের পর আপনারা 5 জন হচ্ছে এখান থেকে টাকাটা পাবেন, 5 জনের হচ্ছে ভাগ করে দেওয়া হবে। বা ওই কন্টেস্টে যদি টপ 5 না হয়ে টপ 4 হয় তাহলে 4 এরা নেবে। যে কোনো একজনকে উইনার করছে, দেখলাম যে হচ্ছে প্রথমে 2 জনকে উইনার করার পর আরেকজনকে একেবারে উইনার করে দিচ্ছে। এই যে আর উপরে দেখবেন যাকে ফাইনাল করে তার কিন্তু ব্যানারটা থাকবে, আই মিন তার কন্টেস্টের যে ডিজাইন এন্ট্রিটা, এই এন্ট্রির সঙ্গে তার হচ্ছে উইনার ব্যানার থাকবে, আর কারো থাকবে না। এটা দেখবেন আপনারা। এই যে বললাম না, বায়ার যে কোনো সময় চেঞ্জ করতে পারে, তার যে কোনো সময় যে কাউকে উইনার করে দিতে পারে। এখানে রুকে আপু আপনার প্রবলেম, উনি মিটে ওনার পিসি থেকে কাজ করতে পারতেছেন না, আর শীতিল উনি হচ্ছে বাইরে। এই দুজন ছাড়া বাকিরা কি করতেছেন ক্লাসে? প্রেজেন্টেশনে শেয়ার করে কাজ করেন। মেহেদুল ইসলাম আপনি প্রেজেন্টেশন অফ করলেন কেন? আমি কন্টেস্ট করতেছি। আচ্ছা, কন্টেস্ট খুঁজে একটু তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করেন। অশোক কুমার আপনি বা বাকিরা যারা এখন বাকি আছেন শেয়ার করেন।
অশোক কুমার, আপনি খেয়াল করেন, আপনি প্রেজেন্টেশন শেয়ার করেন নাই কেন? আমি শুরুতেই বলে দিয়েছিলাম প্রেজেন্টেশন শেয়ার করে কাজ করতে হবে। আর যারা প্রেজেন্টেশন শেয়ার করতে চান না, দয়া করে ক্লাস থেকে লিভ নেন। আজকে যদি এসে বলেন আমাকে যে আজকে কেন ক্লাসে উপস্থিতি কম, তখন বলবো আমি নিজে থেকে ওদেরকে বলছি লিভ নেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো আমি হ্যান্ডেল করবো। কারণ কাজ করবেন না আপনারা, আমি এতগুলো প্রজেক্ট শেষ করলাম, এগুলো থেকে হচ্ছে ফিডব্যাকও দিবেন না, আর দিন শেষে শুনতে হবে যে কি প্রজেক্ট ট্রেনার ভালো করে কাজ করাই নাই, এই জন্য বা হচ্ছে আপনাদের ভালো করে গাইড করতে পারি না। কথাগুলো তো আমাকে শুনতে হবে। আপনার ঠিকই হচ্ছে দিন শেষে সার্টিফিকেট নিয়ে চলে যাবেন, বাট সবগুলো কথা হচ্ছে আমাকে শুনতে হচ্ছে। আর একটা জিনিস আপনারা ভালো করে শুনে রাখেন, কেউ কারো হচ্ছে যোগ্যতা ছাড়া কোনো জায়গায় বা কোনো পজিশনে যেতে পারে না। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ছাড়া, যোগ্যতা ছাড়া কেউ কোনো পজিশন পায় না, এটা আপনার ভালো করে মনে রাখবেন। অনেকে অনেক কিছু বলে ফেলেন, ঠিক আছে, সবসময় কথা বলার আগে একবার না হয়ে 3 বার হচ্ছে ভেবে দেখবেন কি বলতেছেন, তার আউটপুটটা কি আসবে। ওই কথাটা হচ্ছে আমার মুখ থেকে বের হওয়ার পর এটা কীভাবে হচ্ছে আমার উপরে আবার আসবে বা এটার রিয়াকশনটা কেমন হবে, একবার ভেবে তারপর হচ্ছে কথা বলবেন। আর একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার খুব ভালো করে আইডিয়া আছে যে কতদিনে প্র্যাকটিস করলে একটা বিষয়ে এক্সপার্ট হওয়া যায় বা একটা গিগের জন্য কতটুকু সময় নেওয়া যায়। নিজেরা সময় মতো কাজ করবে না, দিন শেষে সব এসে পড়বে ট্রেনারের উপর। ফজলে ভাবি, আপনি কি ক্লাস করতে চান কি না? ক্লাস করতে চাইলে প্রেজেন্টেশন শেয়ার করে কাজ করে, না হলে লিভ নেন। জয়ন্ত, আপনি, এহসান, অনেকগুলো ক্লাস কিন্তু মিস দিয়েছেন আপনি। এহসান, আপনি খেয়াল করবেন। তারপর হচ্ছে মেহেদুল ইসলাম, এই 4 জন এখন পর্যন্ত প্রেজেন্টেশন শেয়ার করেন নাই। ওকে, আপনার বিদ্যুৎ নেই, তাহলে জয়ন্ত এবং মেহেদুল ইসলাম আর হচ্ছে এহসান, আপনাদের কী অবস্থা? ম্যাম হ্যালো। জি, শুনতে পাচ্ছেন। ম্যাম আমার ওই যে অ্যাকাউন্ট না থাকার আমি তো ম্যাম কোনো কন্টেস্টে আমি রিচার্জ করতে পারবো কি আমি? কেন আপনি অ্যাকাউন্ট করেন নাই? আপনি ফাইবার না করেন freelancer.com তো করতে পারতেন, কেন করেন নাই? আচ্ছা ম্যাম, করার পরে যে কোনো আমি মানে অ্যাক্টিভ মানে করা আমি না, আমি যদি নাই পারি তাহলে কি ওখানে কোনো সমস্যা হবে? সমস্যা বলতে হচ্ছে ফাইবারে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকলে কাজ পাওয়া যায় বেশি, কিন্তু প্রবলেম হবে না। যদি 24 ঘন্টা নাই অ্যাক্টিভ থাকতে পারেন, ফাইবার আপনি না করেন, আপনি freelancer.com এ কন্টেস্ট করেন, কাজ করেন। এতদিন হলো আপনি freelancer.com এ অ্যাকাউন্ট করেন নাই। ম্যাম আমি তার সাথে মানে নিজের প্রতি একটু কনফিডেন্স মানে আসা পর্যন্ত আমি এটা খুলতে চাচ্ছিলাম না। কখনো মার্কেটপ্লেসে না গিয়ে আপনি কনফিডেন্স পাবেন না। এখানে freelancer.com এ যে না হলো, এটা তো কনফিডেন্সের জন্যই বা ডিজাইন আইডিয়া পাওয়ার জন্যই তো freelancer.com এ নেওয়া হচ্ছে, এবং ওইখান থেকে যে বেস্ট ডিজাইনগুলো, ওই ডিজাইন দিয়ে হচ্ছে আপনাদেরকে গিগ করানো হলো। অ্যাটলিস্ট আজকে আপনি অ্যাকাউন্টটা করেন, দরকার পড়লে হচ্ছে এই ক্লাস সময় আপনি অ্যাকাউন্টটা করেন।
আর যদি আপনি মনে করেন যে আপনাকে আর একটু রিসার্চ করতে হবে অ্যাকাউন্ট নিয়ে, তাহলে আপনি ক্লাসের পরে করেন, এখন কাজ করেন। চাইলে আপনি গুগল থেকে একটা ডিজাইন নিয়ে এসে কপি করেন। আজকে আপনাকে এই সুযোগটা দেওয়া হলো, শুধু আজকে ক্লাসে আপনি ডিজাইন কপি করবেন, আর আজকে বাসায় গিয়ে বা হচ্ছে ক্লাস টাইম পরে অ্যাকাউন্টটা করে আসবেন, এবং আগামীকাল বা নেক্সট ক্লাসে আপনি এসে কন্টেস্ট করবেন। এতটুকু আমার আপনাকে লাস্ট বলে, আর কিছু বলবো না। অনেক আগে এই কথাটি বলছিলাম আপনাকে, বলছিলেন হ্যাঁ ম্যাম আমি করে ফেলবো, বাট করা হয় নাই। আর জয়ন্ত কুমার একটু খেয়াল করেন, আপনাকে আমি বারবার নক করছিলাম শুধু একটা রেজিস্ট্রেশন কোডের জন্য। আমি বলছিলাম যে এটা স্যারের কাছ থেকে আপনি নিয়ে আসেন, হয়তো বা আপনি আবার অ্যাপ্লাই করে একটা কোড নিয়ে আসেন, কারণ কোডটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আমি গতকাল ফাইনাল শিটটা যখন ডাইভে রাখলাম, তখন দেখা যায় কি আপনার কোডটা এখন পর্যন্ত আসে নাই। আপনাকে অনেকবার আমি এই নিয়ে নক করলাম, বাট আপনার কোড পাওয়া হয় নাই। আপনি কি স্যারের সঙ্গে যোগাযোগ করছিলেন? এখন হচ্ছে আপনার তো লস হচ্ছে। যদি সার্টিফিকেট আসে, কোর্স ছাড়া কি আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে মনে করতেছে? আর এই যে ফাইনাল শিটটা আমি পাঠালাম গতকাল, এখান থেকে 20 জনকে রেখে যদি আপনাকে বাদ দিয়ে দেয়, আপনার যে কোড নাই আপনাকে যদি বাদ দিয়ে দেয় ওই 20 জনের লিস্ট থেকে, আপনার জায়গায় তো অন্য কাউকে নিতে পারেন। এখানে ফাইনালের মধ্যে হয়তো বা 25 অথবা হচ্ছে তার থেকে বেশি ছিল ওই লিস্টটাতে। তো তার থেকে যদি আপনার কোড না থাকার জন্য আপনাকে বাদ দিয়ে দেয়, তাহলে তো আমাকে আপনি দোষারোপ করতে পারবেন না, কারণ আপনি কোড দেন নাই। ঠিক আছে ম্যাম, এটা ইম্পর্টেন্ট। আজকে না, এটা আজকে আপনি দরকার পড়লে হচ্ছে একবার নক দিয়ে রাখেন এবং ভালো করে বুঝিয়ে বলেন যে স্যার আমি অনেকবার ট্রাই করছি আপনার সঙ্গে, যা ইচ্ছে আপনি বলে স্যারকে কনভিন্স করে আপনি কোডটা নিয়ে নেন। আচ্ছা ম্যাম।
আচ্ছা হেলালে আপনি একটু খেয়াল করুন তো, এই যে হচ্ছে আপনি ডটগুলো নিচ্ছেন বা লাইন, এটা চাইলে আপনি একটা হচ্ছে লাইন টুল নিয়ে যদি স্ট্রোকের এফেক্ট দিয়ে দিতেন তাহলে হয়ে যেত। আমি গত ক্লাসে কিন্তু স্ট্রোক নিয়ে অনেক কিছুই বলছিলাম। বুঝলাম না। আমার এখানে খুবই সাউন্ড প্রবলেম হচ্ছে, এই জন্য আমি মিউট করেছিলাম। আচ্ছা, এটা আপনি যদি লাইন টুল নেন, লাইন টুলে যদি স্ট্রোকের এফেক্ট দিয়ে দেন, তখন দেখবেন গতকাল যেভাবে হচ্ছে লাইন বা হচ্ছে ড্যাশ দিয়েছিলাম, আপনি চাইলে এই এফেক্টটা দিয়ে খুব সহজে কাজ করতে পারেন। আপনি একটা লাইন টুল নেন, ওকে, আমি বলে দিই কী করতে হবে। লাইন টুলটা নেন, নিয়ে একটা স্ট্রোক এফেক্ট দেন বা স্ট্রোকের জাস্ট একটা কালার দিয়ে দেন। ওকে, এখানে ব্ল্যাক কালারটা দিতে পারেন স্ট্রোকে। একটু হচ্ছে আপনি বোল্ড করতে পারেন, কারণ ওই এফেক্টগুলো বা ডটগুলো বোঝার জন্য। স্ট্রোকটা বাড়াই দিব। হ্যাঁ, থাক এতটুকু। তারপর আপনি চাইলে আরও বেশি করতে পারেন। এখানে স্ট্রোক লেখাটাতে আপনি ক্লিক করেন। হ্যাঁ, এটাতে ক্লিক করে আপনি নিচে হচ্ছে দেখবেন বা যে সেন্টারে ছিল ড্যাশ লাইন, এটা আপনি অ্যাক্টিভ করে দিয়ে দেন। এখন হচ্ছে আপনি লাইনটা কীভাবে দিতে চান, যদি হচ্ছে আপনি রাউন্ড বা হচ্ছে ডট দিতে চান, তখন কিন্তু এখান থেকে আপনি ডট দিতে পারবেন, অথবা এই যে লাইন বা ড্যাশ ছিল এই ড্যাশটাও কিন্তু দিতে পারেন। এখন হচ্ছে আপনার ডটটা কতটুকু থাকবে। এখানে 12 ফিট দেওয়া, আপনি চাইলে একটু বেশি দিতে পারেন, এবং গ্যাপটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন যে একটা ডট থেকে আরেকটা ডটের স্পেস কতটুকু থাকবে, এটাও আপনি এখানে সেট করতে পারেন। যদি মনে হয় যে 18তে হচ্ছে না, তাহলে বুঝতে হবে ওই জায়গায় আরেকটু বেশি দিতে হবে। চাইলে স্ট্রোকের সাইজও আপনি বোল্ড করতে পারেন। এবং স্পেসটা একটু বেশি দিতে হবে, নাহলে আপনি যখন বোল্ড করবেন তখন দেখবেন গ্যাপটা কমে যাচ্ছে। ড্যাশের জায়গায় কি দিব? এই জায়গায় হচ্ছে আপনি যত মানে সেম সাইজ দিতে হবে। আপনি প্রথমটাতে যে 100 দিয়েছিলেন, আপনার সবগুলোতে এভাবে থাকবে প্রত্যেকটা ড্যাশ এবং গ্যাপ। যদি আপনি ইকুয়ালি নিতে চান, আর যদি চান যে প্রথমটা একটু বেশি থাকবে তারপরটা হচ্ছে কম থাকবে, তখন হচ্ছে আপনি আপনার মতো করে সাইজ দিতে পারেন। আচ্ছা ম্যাম, এখানে তো ফায়ার বক্সে যে 4টে ডট। আচ্ছা, তো আপনি 4টাই দিয়ে দিবেন। এটাকে আপনি এক কাজ করতে পারেন, কি বলে এটা, স্ট্রোকের সাইজ একটু বেশি দিয়ে, মানে একদম পারফেক্ট বোল্ড দিয়ে, তারপর হচ্ছে আপনি এক্সপ্যান্ড করে এটাকে শেপে কনভার্ট করে দিতে পারেন। আমার ফিজিক্স কেমন আছে? এটা ভালো হয়েছে। আমি